গাজায় ইসরায়েলি হামলায় গত রোববার নিহত হয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। সে সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার গর্ভ থেকে জন্ম নেয় এক শিশু। গতকাল বৃহস্পতিবার সেই শিশুটিও মারা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ গাজার রাফা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা ওই শিশুর জন্ম দিয়েছিলেন। শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল সাকানি। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তাকে কবর দেওয়া হয়েছে তার মায়ের পাশে। গত শনিবার দক্ষিণ গাজার রাফা হতে নির্বিচারে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হন সাবরিন আল সাকানির মাও। নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর শিশুটির দেখভাল করছিলেন রাফা হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সালামা। তিনি বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে আসা শিশুটির জন্মের সময় ওজন ছিল ১.৪ কেজি। ওই সময় শিশুটির মাতৃগর্ভে থাকার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী শিশুটির সেই অধিকার কেড়ে নিয়েছে। নির্ধারিত সময়ের আগে জন্মানোয় শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল বলেও জানান মোহাম্মদ সালামা।